চেলসি যেন ক্রিকেটের পাকিস্তান, যাদের প্রেডিক্টররা খুবই টাফ। চেলসি মানেই খাদের কিনারা থেকে উঠে এসে সম্পূর্ণ আনপ্রেডিক্টেড একটা রেজাল্টের জন্ম দেয়া। 2012-তে তারা বায়ার্ন মিউনিখকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। 2021-এ এসে সেই তাক লাগানো কাজটা আবার করেছে স্বদেশি ক্লাব ম্যানচেস্টার সিটিকে হারানোর মধ্য দিয়ে। আর তাদের সর্বশেষ বিগ টিমের এগেনস্টে বিগ ধামাকা হলো ক্লাব বিশ্বকাপের ফাইনালে উড়ন্ত পিএসজিকে মাটিতে নামানোর মধ্য দিয়ে। চলুন তাদের বিগ টিম বধের কাহিনীটা একটু ফ্ল্যাশব্যাকে দেখে আসি। 2012-তে যখন চেলসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল, তখন কার্ড এবং ইনজুরি মিলিয়ে মেইন টিমের প্রায় 6-7 জন প্লেয়ার অ্যাবসেন্ট। বড় নাম বলতে তখন একমাত্র দিদিয়ে দ্রগবা এবং সাথে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ছিল। কয়জনই বা তখন ভেবেছিল চেলসি দুর্দান্ত ফর্মের বার্সেলোনাকে সেমিতে হারিয়ে ফাইনালে যাবে, কিন্তু তারা বার্সেলোনাকে সেমিতে হারালো এবং তারা ফাইনালে গেল। ফাইনালে গিয়ে তারা প্রতিপক্ষ হিসেবে পেল বায়ার্ন মিউনিখকে। সবাই তখন বলেছিল চেলসি অন্তত এক হালি গোল খাবে বায়ার্নের কাছে। তখন থমাস মুলার, আরিয়েন রোবেন, ফ্রাঙ্ক রিবেরি, ফিলিপ লাম, বাস্তিয়ান শোয়ানস্টাইগারদের নিয়ে বায়ার্ন মিউনিখ দুর্দান্ত ফর্মে। তার উপর খেলা বায়ার্ন মিউনিখের হোম ভেন্যু এলিয়েন্স অ্যারেনায়। সো 5-6টা গোল দেওয়াও অসম্ভব ছিল না এই উঠতে থাকা বায়ার্ন মিউনিখের জন্য। সে বায়ার্ন মিউনিখকে ঠেকিয়ে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল অন্তর্বর্তীকালীন কোচ রবার্তো ডি মাতেওর চেলসি। সেবার তারা এলিয়েন্স এরিনাকে স্তব্ধ করে পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিল। এখানে চেলসি ঐতিহাসিক বাস পার্কিং ডিফেন্সের মাধ্যমে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নিল। 2021-এ কিভাবে যেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল চেলসি। আবার ফাইনালে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলা সিটি তখন সামনে যাকেই পাচ্ছে তাকেই 4-5টা করে গোল হাতে ধরিয়ে দিচ্ছে। সবাই আবারও বলেছিল চেলসি না আবার 5-6টা গোল খেয়ে বসে, কিন্তু হলো ঠিক উল্টো। কাই হাভার্টসের একমাত্র গোলে সেই ফাইনাল জিতে নিল টমাস টুখেলের চেলসি। বল দখলে পিছিয়ে থেকেও পুরো ম্যাচ ডিফেন্স সামলিয়েও 90 মিনিট পর তারাই চ্যাম্পিয়ন। 2025-এর ক্লাব বিশ্বকাপে পিএসজি উড়ন্ত ফর্মে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুর্দান্ত ইন্টার মিলানকে 5টা গোল দিয়ে এসেছে ক্লাব বিশ্বকাপে। রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ইন্টার মায়ামি সবাইকে এক হালি করে গোল দিয়েছে। কোয়ার্টার ফাইনালে বায়ার্নকে হারিয়েছে 2-0 গোলে। পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিপক্ষের জালে 16 বার গোল দেওয়ার পাশাপাশি একটিমাত্র গোল হজম করা এই লুই এনরিকের দল। কে ভেবেছিল ফাইনালে আন্ডারডগ চেলসির কাছে 3 গোল হজম করবে? তবে বরাবরের মতো সবাই ভেবেছিল চেলসি অত্যন্ত বাজেভাবে অপমানিত হবে, এবং এটা চেলসি নিজেরাই বলেছিল। কাউন্টার অ্যাটাকের ফর্মুলায় এনজো মারেস্কা জাদু দেখিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতে নিল 3-0 গোলে। প্রতিবারে হালি গোল খাওয়ার আশঙ্কায় থাকা চেলসি কাপ জিতেছে কেবলই ট্যাকটিসের জোরে। তারা খারাপ দল ছিল এই কথা আপনি আমি কেউ বলতে পারি না। মানছি দুর্বল দল ছিল, হয়তো খারাপ খেলেছেও, কিন্তু ট্যাকটিসের মানদণ্ডে সেটা খারাপ খেলা নয়, জেতাটাই ট্যাকটিস। মরিনহো একবার বলেছিল, আপনি 95% বল দখল নিয়ে ফুটবলটাকে হয়তো বাড়িতে নিয়ে যেতে পারেন, কিন্তু আমি মাত্র 5% বল দখলে নিয়েও কাপটাকে ক্লাবে নিয়ে যেতে পারবো। চেলসি তাদের সাবেক বসের এই টোটকা দেখিয়েই উতরে গিয়েছে বারবার। জিতেছে 2টা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, আর এবার তো ফার্স্ট টাইম হতে যাওয়া ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপাটাও ছিনিয়ে নিল সেই বাস পার্কিং ট্যাকটিস দিয়েই। চেলসি তাই করেছে বারে বারে। প্রতিবারই খারাপ খেলার টোপ দিয়ে প্রতিপক্ষকে মিসগাইড করেছে, ভটকে দিয়েছে। বেলা শেষে দুর্দান্ত ট্যাকটিস দিয়ে কাপ জিতে তবেই ঘরে গিয়েছে। জি, ধন্যবাদ সবাইকে।